সম্পূর্ণ বাটা মশলা দিয়ে এইভাবে দেশি মোরগ একবার রান্না করে দেখুন। কথা দিচ্ছি গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো দেশি মোরগের লাল ঝোল আলু দিয়ে। তো সকাল থেকে বৃষ্টি হচ্ছে আজকে আমাদের এখানে, তো সেই জন্য আজকে সবার ইচ্ছা হয়েছে যে দেশি মোরগের ঝোল খাবে। তো এই যে দেখুন, একদম কিন্তু দেশি মোরগ আছে এটা। তো আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো মুরগিটা প্রথমে আমি কেটে দিয়ে পরিষ্কার করে নিয়ে আবার ফিরে আসছি। এই যে দেখুন, একদম দেশি মোরগ। তো মোরগটা কিন্তু পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এই যে দেখুন, একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, ছাড়িয়ে এখন কেটে নেব। এখন এগুলো কেটে নেব ছোট ছোট পিস করে। এইরকম পিস করে আমি মাংসগুলোকে কেটে নিচ্ছি। এই দেশি মোরগ কিন্তু খুব বেশি বড় করে কাটা যাবে না, কারণ এটা সিদ্ধ হতে একটু বেশি টাইম লাগে। তো সেই জন্য আমি মিডিয়াম সাইজ করে কেটে নিচ্ছি। তো মোরগটা কিন্তু আমার কাটা হয়ে গেছে। আর এই যে দেখুন কতগুলো মাংস হয়েছে, বেশ অনেকটাই কিন্তু মাংস হয়েছে, পুরো একটা গামলি ভর্তি হয়ে গেছে। তো আমি এখানে এখন মশলাগুলোকে বেটে নেব। তো কী কী নিয়েছি একবার বলে দিচ্ছি। এখানে আছে শুকনো লঙ্কা, জিরে, ধনে আর আদা রসুন। তো এগুলোকে আমি সব বেটে নেব এখন। তো প্রথমে আমি ধনে আর জিরেটা বেটে নেব। এবার আদা রসুনটা বেটে নেব। এবার লঙ্কাগুলোকে বেটে নেব। তো মশলাগুলো সব বাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি চিকেনের মধ্যে মশলা মাখিয়ে নেব। প্রথমে এই দিয়ে দেবো আদা রসুন বাটা, শুকনো লঙ্কা বাটা, তারপর দিয়ে দেব আগে থেকে বেটে রাখা ধনে আর জিরে বাটা, আর এরপর দিয়ে দেব স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো। এখানে আমি লঙ্কা গুঁড়োটা দেবো না, যেহেতু লঙ্কা বাটা দিয়েছি। তো তারপর দিয়ে দেবো এখানে প্রায় 100 গ্রাম মতো টক দই। তো টক দইটা দেওয়ার পর দিয়ে দেবো এখানে কিছুটা সরষের তেল। এখন হাত দিয়ে খুব ভালোভাবে মাংসটাকে ম্যারিনেট করে নেব। খুব ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। এখন এটাকে প্রায় 30 মিনিট মতো আমি রেস্টে রেখে দেব। নুন ধরিয়ে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। এই যে দেখুন, কড়া কিন্তু গরম হয়ে গেছে। এখন কড়ার মধ্যে দিয়ে দেবো তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। আমি আলুগুলো প্রথমে ভেজে নেব। আলুর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আর একটু নুন। আলুগুলোকে লাল লাল ভাবে ভেজে নেব।
আলুগুলো দেখুন আমি একদমই এইরকম লাল লালভাবে ভেজে নিয়েছি। আর এখন এই আলুগুলোকে তুলে নেব। তো ওই তেলের মধ্যে কিছু গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে দেব। তো ফোড়নটা ভাজা হয়ে গেছে হালকাভাবে। এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে আমি একদম লাল লালভাবে ভেজে নেব। পেঁয়াজটা দেখুন একদমই কিন্তু লাল লালভাবে ভেজে নিয়েছি। এই দেখুন মাংসটা ঢেলে দেব, ম্যারিনেট করা মাংসটা। এখন খুব ভালোভাবে মাংসটাকে কষতে থাকবো। খুব ভালোভাবে প্রথমে পেঁয়াজের সঙ্গে মাংসটাকে মিশিয়ে নিয়েছি। এখন মাংসটাকে একটু সময় নিয়ে কষিয়ে নেব। উনুনের আঁচটা হালকা রেখে দিয়ে আমি প্রথম 20 মিনিট একটু চাপা দিয়ে দিয়ে মাংসটাকে কষিয়ে নেব। এইভাবে কষালে কিন্তু খুব তাড়াতাড়ি দেশি মুরগির মাংস সিদ্ধ হয়ে যায়। তো আমি বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়েছি। আর দেখুন মাংস কিন্তু 60% সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন হাড় থেকে কিন্তু মাংস ছেড়ে গেছে। এখন আমি এর মধ্যে আগে থাকতে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব, দিয়ে আরও 10 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব। আরও 10 মিনিট কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এই যে দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে এখন। তো কষানো কিন্তু আমার একদমই হয়ে গেছে। এখন আমি এর মধ্যে জল দিয়ে দেবো পরিমাণ মতো। জলটা কিন্তু এখানে একটু বেশি করেই দিতে হবে। দেশি মুরগির ঝোল কিন্তু খেতে খুব ভালো লাগে, আর সিদ্ধ হতে কিন্তু টাইম লাগে। তো সেই জন্য আমি একটু বেশি করেই জল দিয়েছি। এখন চাপা দিয়ে এটাকে সিদ্ধ করে নেব। চাপা দিয়ে খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আর ততক্ষণে আমি গরম মশলাটাকে বেটে নেব। তো আমি এখানে কয়েকটা এলাচ আর অল্প একটু দারুচিনি নিয়ে নিয়েছি। এখন এটাকে বেটে নেব। এই যে দেখুন তরকারিটা কিন্তু আমার একদমই হয়ে গেছে। আর দেশি মুরগির কিন্তু এরকম ঝোলই খেতে ভালো লাগে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো যে গরম মশলাটা বেটে নিয়েছিলাম, বাটা গরম মশলা দিয়ে খুব ভালোভাবে আরও একবার মিশিয়ে দেবো। তো আলু দিয়ে দেশি মুরগির মাংসটা আমার একদমই তৈরি হয়ে গেছে। এখন নামিয়ে নিচ্ছি। তাহলে দেখলেনই তো খুব সহজ কিছু ধাপ আর ঘরোয়া মশলাতেই তৈরি হয়ে যায় এই রকম লাল লাল দেশি মুরগির ঝোল। আপনারা বাড়িতে অবশ্যই একবার এইভাবে দেশি মুরগির ঝোল বানিয়ে দেখবেন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে। ততক্ষণ আপনারা আমার এই ভিডিওটা দেখতে থাকুন। এই রকম আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।